জুলাইয়ের আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো, সে কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় ৮৮ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। দেখে শুনে তো মনে হচ্ছে যে এরপরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১-কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাইয়ের আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে। তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মোর মার। আমরা ওই মানুষকে বাঁচিয়ে তুলতে চাই। আজকে সেই জন্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।